আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলী সাবিরের চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো মাছের ডিমের রেসিপি যদি ভালো লাগে ভিডিও আপনারা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজকে মাছের ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রুই মাছের ডিম দিয়ে ভাত খাবো, তো আপনার সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাদন ব্লগ। আজকে চলে আসলাম মাছের ডিম রান্না করতে। মাছের ডিম রান্না করার জন্য এখানে মাছের ডিম নিয়েছি দেখেন, আর মাছের ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের ডিমগুলো আসলে পেট থেকে বের করার পর আরেকবার ধুয়েছি, এখনও আবার ধুয়েছি। চলাছে চুলায় এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিবেন, মাছের ডিমে যত বেশি পেঁয়াজ দিবেন তত বেশি মজা হবে। আমি এখানে দিয়েছি পেঁয়াজ প্রায় বড় বড় সাইজের 200 গ্রাম পেঁয়াজ দিয়েছি আমি, অনেক বড় বড়। তো পেঁয়াজগুলো আমি হালকা একটু আছে তেলের সাথে ভেজে নেব, যেন একটা গ্রান আসে পেঁয়াজের, যে একটা ব্রাউন কালার গ্রান, ততক্ষণ মধ্যে ভাজবেন। এরপর যে আমি এখানে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি লাল মরিচের গুঁড়া। তো যেহেতু পুকুরের মাছ অবশ্যই মশলা তেমন দিতে হবে না, তারপর আমি রাঁধুনি মাছের মশলা দিয়েছি অল্প করে। তো মাছের মশলা দিলে আসলে একটা মাছের ফ্লেভারস পাওয়া যায়, কারণ মাছের মশলা অনেক কিছু থাকে। তো এখন মশলাটা একটু পানি দিয়ে ভালো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়েছে দেখেন, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি আর উপর থেকে তেল বেশি উঠেছে। এরপর যে মাছের ডিমগুলো মশলার উপর দিয়ে দিব। আসলে মাছের ডিম বলেন মাছ বলেন, ভালোভাবে মশলা কষানো হলে ডিমটা দিলে তাহলে মজা হয়, মাছটাও মজা হয়। যতই মশলা কষাবেন ততই মাছটা মজা হবে। তো দেখেন মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি। এখন মাছের ডিমটা দিয়ে এখন আমি মশলার সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মাছের ডিমটা একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাছের ডিমটা মানে ভেঙে যায় না ততক্ষণ পর্যন্ত কষাবো, কারণ মরিচ মশলা হলুদের সাথে মাছের ডিমটা এভাবে আমি কষিয়ে নিই ভালোভাবে। তো দেখেন কষানো হয়ে গেছে, প্রায় অনেকটা কষিয়েছি। এখন মাছের ডিমও প্রায় হয়ে গেছে। দেখেন মাছের ডিমটা এখন বোঝা যাচ্ছে এটা যে মাছের ডিম। এরপর যে মাছের ডিম যখন মানে ফুটতে শুরু করেছে দিয়ে দিব আমি পানি। তো মাছের ডিমটা ভালোভাবে ফুটাতে হবে, যেহেতু মাছের ডিম ভালোভাবে ফুটানো না হলে আসলে মাছের ডিমটা পেটে অসুখ হয়। মনে রাখবেন মাছের ডিম ভালোভাবে ফুটাবেন। তো এরপর যে মাছের ডিমটা আমি ফুটাচ্ছি দেখেন কীভাবে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েছে। তো মাছের ডিমটা প্রায় ফুটে উঠছে দেখেন। এরপর যে দিয়েছি আমি এখানে কাঁচামরিচ কয়েকটা আস্ত। কাঁচামরিচগুলো আসলে মাছের ডিমের সাথে সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য বেশি জাল হবে, এই জন্য আমি আর ফালি করে দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। মাছের ডিমটা রান্না করতে আসলে আমার 30-35 মিনিট সময় লাগছে, কারণ মাছের ডিমটা ভালোভাবে সিদ্ধ করতে হয়। তো দেখেন এই পর্যায়ে আমি মাছের ডিমটা রেখে দেবো ঢাকনা দিয়ে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি 15 মিনিট পরে চলে আসলাম। দেখেন এই পর্যায়ে মাছের ডিমটা ভাবটা একটু আমি বের করে দিয়েছি। মাছের ডিমটা ফুটে উঠেছে মাশাআল্লাহ, প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। যে দিয়ে দেবো মাছের ডিমের উপর টমেটো আর ধনিয়া পাতা অবশ্যই দিব। তো টমেটো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাছটা আরও ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে রাখবো। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে যে মাছের ডিমটা ঢাকনা খুলে দেখাচ্ছে আপনারা, দেখেন মাছের ডিমটা প্রায় হয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। তো গরম ভাতের সাথে আসলে খুবই মজা লাগে। আমি এখন গরম ভাতের সাথে সার্ভ করব। তো মাছের ডিমটা কেমন হয়েছে এবার আমি যেভাবে রান্না করি খুব কম মশলা, একদম খুবই টেস্টি হয়। তো আমি এখন গরম ভাতের সাথে খাবো মাছের ডিমটা। গরম ভাত নিয়েছি প্লেটে আর মাছের ডিমটা নিয়ে নিয়েছি। তো আপনারা ছটপট এরকম মাছের ডিম রান্না করে খাবেন, তবে বেশি করে সিদ্ধ করবেন আর খাবার অপচয় করবেন না। সবাইকে বলতেছি খাবার অপচয় করবেন না। তো আমার ভিডিও এখানে শেষ করতেছি, আমি খেতে খেতে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।